ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দিকে 1.5 এর অঙ্কগুলো শুরু করব। তাহলে দেখো, একের দাগের অঙ্ক বলতে বলছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হলো, দেখো, আগের 1.4 এর চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে দ্বিঘাত সমীকরণ সমান সমান এক্স ইকুয়াল টু হবে, যে দ্বিঘাত সমীকরণে যে শ্রীধর আচার্য যে সূত্রটা ছিল সেই সূত্রটা কি ছিল, এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই সূত্রটার মধ্যে এই যে সমীকরণ বা এই রুট ওভারের ভিতর যে অংশটা আছে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এই অংশটাকে বলে দ্বিঘাত সমীকরণ নিরূপক। তাহলে অংশটা আমি লিখে দিচ্ছি, দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac, এই অংশটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই অংশটাকে বলে দ্বিঘাত সমীকরণের নিরূপক। ঠিক আছে, এই অংশটাকে বলবো দ্বিঘাত সমীকরণের নিরূপক। তাহলে এবার দেখো, এবার এই অংশটা যদি শূন্য থেকে বড় হয় বা ছোট হয় বা সমান হয়, তিনটি ক্ষেত্রেই বীজদ্বয়ের প্রকৃতি আলাদা আলাদা হবে। তাহলে আমি লিখে দেখাচ্ছি, ধরো বি স্কোয়ার মাইনাস 4ac, এই অংশটা জিরোর থেকে ধরো বড় হলো, গ্রেটার দেন জিরো হলো, তখন আমরা বুঝবো যে একের দাগে যে অঙ্কগুলো ছিল সে অঙ্কগুলো জিজ্ঞেস করছে বীজদ্বয়ের প্রকৃতি কেমন। যদি এখান থেকে এ বি সি তিনটা মান বের করে এই বি স্কোয়ার মাইনাস 4ac ফর্মুলায় ফেলে যদি মানটা জিরোর থেকে ছোট বড় বা সমান আসে, তখন আলাদা আলাদা জিনিস বা আলাদা আলাদা প্রকৃতি লিখতে হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac আসে, সেটা যদি জিরোর থেকে বড় হয় সে মানটা, তখন লিখবো তার প্রকৃতি হবে বাস্তব ও অসমান। ঠিক আছে, আবার মনে করো বি স্কোয়ার মাইনাস 4ac মানটা শূন্য থেকে ছোট অর্থাৎ নেগেটিভে আসছে, তখন হবে অবাস্তব। তখন তাহলে বীজদ্বয়ের প্রকৃতিটা হবে অবাস্তব। আবার ধরো একটা কন্ডিশনে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা সম্পূর্ণরূপে জিরো সমান হলো, তাহলে এখানে এবিসির মানটা বসে যখন সূত্র পুট করে অঙ্কটা সলভ করবো, তখন যদি মানটা জিরো চলে আসে, তখন সেই অংশটা বা সেই বীজদ্বয়ের প্রকৃতিটা হবে বাস্তব ও সমান। আরেকবার বলছি, দেখো, শ্রীধরাচার্য যে সূত্র সমান সমান তোমরা জেনেছো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে যে রুটের ভিতর যে অংশটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলে দ্বিঘাত সমীকরণের নিরূপক। আবার এই অংশটার মানটা অঙ্ক সলভ করার পরে যদি জিরোর থেকে বড় এসেছে, তাহলে সেটা হবে বাস্তব ও অসমান। সেই বীজদ্বয়ের প্রকৃতি হবে বাস্তব ও অসমান। যদি জিরোর থেকে ছোট হয়েছে অর্থাৎ নেগেটিভে মান এসছে, মাইনাসে এসছে উত্তরটা, তখন হবে অবাস্তব। আর বি স্কোয়ার মাইনাস 4ac মানটা যদি জিরোর সমান হয়, যদি অঙ্কটা সলভ করে তার মান জিরো আসছে, তাহলে বুঝবো সেটা বাস্তব ও সমান। এবার চলে অঙ্কগুলো শুরু করি। একের দেখার অঙ্কটা দেখো, বলছে 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। তো অঙ্কটা প্রথমে টুকে নিই। একের দাগের একের অঙ্কটা 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু হবে 0। এবার এখান থেকে এবিসির মানটা বের করতে হবে। তার দ্বিঘাত সমীকরণ সূত্র থেকে আমরা বলতে পারি যে x² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, তোমরা জানো। এবার এখান থেকে এবিসি কম্পেয়ার করে মানটা বের করলে হবে a সমান সমান 2, b সমান সমান হচ্ছে b এর জায়গাতে 7, আর সি সমান হবে 3। তাহলে এবিসি তিনটে মান পেয়ে গেলাম। তাহলে উপরের সূত্র অনুযায়ী যদি মানটা এবিসির মানটার মধ্যে বসাই, তাহলে লিখবো, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান বি স্কোয়ার বলতে 7² মাইনাস 4 ইন্টু এ আছে, এর মান হচ্ছে 2, তাহলে 4 গুণ 2 গুণ সি, সি এর মান হচ্ছে 3, সমান সমান 7² হচ্ছে 7 7 49 মাইনাস, এবার এই তিনটে গুণ করতে হবে, 4 দুগুণে 8, 3 8 24 সমান সমান 29 থেকে 24 বাদ দিই, 9 থেকে 4 গেলে থাকছে 5, আর 4 থেকে 2 গেলে থাকে 2। তাহলে দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac মানটা এর মধ্যে এবিসির মানটা বসিয়ে আমাদের উত্তর আসলো 25, যেটা হচ্ছে শূন্য থেকে বড়। তাহলে এটা গ্রেটার দেন 0। তাহলে এই অঙ্কতে প্রথমেই বলেছিলাম, যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac মানটা 0 থেকে বড় আসে, তাহলে সেটা হবে বাস্তব ও অসমান। তাহলে বইতে জিজ্ঞাসা করেছিল বীজদ্বয়ের প্রকৃতি কেমন, তাহলে লিখবো আমরা উত্তর,
বীজদ্বয়ের প্রকৃতি বাস্তব ও অসমান। বোঝা গেছে? তারপরে 2 দাগের অঙ্কটা দেখো, বলছে 3x² মাইনাস 2√6x প্লাস 2 = 0। তো অঙ্কটা প্রথমে টুকে নিই। 2 দাগের অঙ্কটা বলছে 3x² মাইনাস 2√6 প্লাস এখানে একটা x ছিল প্লাস 2 = হবে 0। এখান থেকে এবিসির মান কত হবে? যদি x² প্লাস bx প্লাস c = 0 করে কম্পেয়ার করি, তখন এর মান হয়ে যাচ্ছে কত? 3, b এর মান হয়ে যাচ্ছে দেখো x এর আগের অংশটা অর্থাৎ মাইনাস 2√6, এবং c এর মান কত হবে? 2। তাহলে a b c তিনটা মান পেয়ে গেছি। তো আমরা এবার লিখবো সুতরাং b² মাইনাস 4ac। এবার এখানে যে মানটা বসাই b² অর্থাৎ মাইনাস 2√6 এর স্কোয়ার মাইনাস 2√6 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বলতে 3 ইন্টু c বলতে হচ্ছে 2 সমান সমান মাইনাসের স্কোয়ার হলে সেটা প্লাস হয়ে যাবে, 2 এর স্কোয়ার হচ্ছে 4, আর রুট ওভার যদি স্কোয়ার করি তাহলে রুট ওভারটা ক্যান্সেল হয়ে যায়। তা রুট ওভার যদি চলে যায় 6টা পড়ে থাকে বাইরে, কারণ দেখো পাশে এখানটা একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা মাইনাস 2√6 তার করছি হোল স্কোয়ার, তাহলে মাইনাসটা দুবার হবে, তা মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে গেল, আর 2 এর স্কোয়ার হবে 4, আর দুবার √6 আছে, তাহলে একবার রুটের ভিতরে 6 আবার ইন্টু 6, তাহলে রুট ওভারের ভিতর একবার 6টা চলে যাবে, তাহলে থাকছে প্লাস 4 ইন্টু বাইরে একটা 6 বেরিয়ে আসবে, তাহলে 6, 4 6 হবে 24। তাহলে সেটাই এখানে লিখবো, এটা হচ্ছে 24 মাইনাস, এবার এই তিনটে অংশ গুণ করো, 4 3 12, 12-এর সাথে যদি 2 গুণ করি তাহলে হবে 24, তাহলে 24 থেকে 24 বিয়োগ হয়ে গেলে থাকছে 0, তাহলে এখানে মানটা কত বেরোলো? 0 বেরোলো। আর 0 হলে এখানে কি লিখেছিলাম? যখনই 0 সমান হয়ে যাবে তখন সেটা হবে বাস্তব ও সমান। তাহলে এটা উত্তর লিখবো, সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি বাস্তব ও সমান। এরপর 3 দাগের অঙ্কটা দেখো, বলছে 2x² মাইনাস 7x প্লাস 9 = 0। এখান থেকে তাহলে এর মান হয়ে যাবে কত? 2, বি এর মান হয়ে যাবে কত? -7, আর সি এর মান হয়ে যাবে কত? 9। তাহলে এখান থেকে আমরা এবিসির মান পেয়ে গেলাম। তাহলে এবার লিখবো সুতরাং b² মাইনাস 4ac, তাহলে সমান সমান b² মান কত? -7, তাহলে হবে -7 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, এ বলতে 2 আর গুণ দিয়ে সি বলতে হবে 9। তাহলে -7² মাইনাসের স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 7 স্কোয়ার হচ্ছে 7 7 49 মাইনাস। এবার দেখো 4-এর সাথে 2 গুণ করলে হবে 4 2 8, 8 7 গুণ 8 9 72। তাহলে 49টা প্লাসে আছে, 72টা মাইনাসে আছে, তাহলে মানটা নিশ্চয়ই মাইনাসে বেরোবে। তাহলে এটা থেকে বিয়োগ করলে হচ্ছে -31। তাহলে যেহেতু মানটা মাইনাস এসছে তাহলে 0 থেকে সেটা ছোট, তাহলে 0 থেকে যখনই ছোট হবে তাহলে লেস দেন 0 লিখবো, আর যখনই 0 থেকে ছোট হবে এখানে বলেছিলাম b² মাইনাস 4ac লেস দেন যদি 0 হয়, মানে 0 থেকে ছোট হয় মানটা নেগেটিভে আসে, তখন সেটা হচ্ছে অবাস্তব। তাহলে এটা উত্তর লিখে দেবো, বীজদ্বয়ের প্রকৃতি অবাস্তব হলো। এরপর 4 দাগের অঙ্কটা দেখো, বলছে 2/5 x² মাইনাস 2/3 x প্লাস 1 = 0। এবার এখান থেকে এর মান আমরা বলতে পারি x² আগের অংশটা অর্থাৎ 2/5, বি এর মান বলতে পারি x এর আগেরটা অর্থাৎ মাইনাস 2/3, এবং সি এর মান বলতে পারি আমরা এখানে 1। তাহলে সুতরাং b² মাইনাস 4ac, এর মধ্যে এবিসির মানটা বসাতে হবে। তাহলে লিখবো সমান সমান b² অর্থাৎ -2/3² মাইনাস 4 ইন্টু এ বলতে 2/5 গুণ সি বলতে হচ্ছে 1 ইকুয়াল টু মাইনাসের স্কোয়ার হচ্ছে সেটা প্লাস হয়ে গেল, আর 2 স্কোয়ার হচ্ছে 4, আর 3 স্কোয়ার হবে 9 মাইনাস 4-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 8, আর নিচে থাকছে 5, আর একটা গুণ এটাই থেকে যাবে মাইনাস। এবার এই অংশটাকে একটু লসাগু করতে হবে, তাহলে 5 আর 9 লসাগু 5 9 45,
এবার 9 দিয়ে কি করবো, 45কে ভাগ করতে হয়, তাহলে 9 দিয়ে 45কে ভাগ করলে হচ্ছে 5 নং 45, তাহলে 5 হবে। এই উপরের অংশটার সাথে নিচের অংশটা যে 5 আসলো তার সাথে উপরের অংশটা 4 গুণ করতে হবে, তা 4 5 হচ্ছে 20 মাইনাস, এবার 5-এর সাথে 45কে ভাগ করতে হবে, তা 5 নং 45, 9-এর সাথে অংশটা গুণ করতে হবে, তাহলে 9 8 72 সমান সমান নিচে থাকছে 45, আর উপরে থাকছে 20 থেকে +20 থেকে যদি -72 বেরিয়ে যায় তাহলে থাকছে -52। এবার এই অংশ দেখো মাইনাসে চলে এসছে, তাহলে এটা হচ্ছে <0 অর্থাৎ 0-র থেকেও ছোট, তাহলে প্রকৃতি হবে কি, এর প্রকৃতি আমি বলেছিলাম যখন ছোট 0-র থেকে ছোট হবে তাহলে হচ্ছে অবাস্তব, তাহলে সুতরাং দিয়ে লিখে দেবো এর প্রকৃতি হবে অবাস্তব। তাহলে 1-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার 2-এর দাগের অঙ্কগুলো দেখো। এরপরে 2-এর দাগের অঙ্কগুলো দেখো, বলছে কে এর মান বা কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। অর্থাৎ কে এর মানটা তোমার বের করতে বলেছে। এর সমীকরণটা হচ্ছে 1 নম্বরেরটা 49x² প্লাস কে এক্স প্লাস 1 = 0। এখান থেকে আমাদের কে এর মানটা কত হচ্ছে সেটা বের করতে হবে, অর্থাৎ কে এর বীজগুলো বের করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা টুকে নিলাম। দেখো এখানের মধ্যে এবিসির মানটা প্রথমে বের করে নেবো, তাহলে এখানে বলতে পারি a = হবে x² আগের অংশটা অর্থাৎ 49, b = হবে x এর আগের অংশ অর্থাৎ প্লাস কে, এবং c = হবে 1। এবার সুতরাং b² - 4ac ছিল, এখানে যদি মানগুলো বসাই b² অর্থাৎ k² এটা = 0 লিখবো। হ্যাঁ, যেহেতু কে এর মান বের করতে হয় তাহলে এটা 0 লিখলাম। তাহলে b² জায়গায় লিখলাম k², কারণ b এর মানটা হচ্ছে k, -4 ac, a অর্থাৎ হচ্ছে 49 ইন্টু সি, আচ্ছা সরি সি এর মান হচ্ছে তোমার 1 দিয়েছেন, তাহলে হচ্ছে 1 = 0, বা k² থাকলো মাইনাস 4-এর সাথে 49 গুণ করবো, 4 নং 36-এর 6, হাতে থাকছে 3, 4 4 16, আর 3 19, তাহলে হচ্ছে 196 হবে 0, বা k² থাকলো আর -49 196টা তো পাশে পাঠাই, তাহলে সেটা হবে +196, তাই লিখবো +196, বা তাহলে শুধু যদি কেটা পাশে থাকে স্কোয়ারটা পাশে পাঠাই তাহলে লিখবো স্কোয়ারটা পাশে গেলে সামনে একটা প্লাস মাইনাস হবে, তারপর √196। এবার 196কে আমরা একটু ভাঙতে পারি, লিখবো +- √196 অর্থাৎ হচ্ছে 14 স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 14 × 14, বা কে = হবে একটা 14 বাইরে বেরিয়ে আসবে, তাহলে +- 14। ঠিক আছে। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে 3x² - 5x + 2k = হবে 0। তাহলে এখান থেকে এবিসির মানটা প্রথমে বের করে নিই। a হবে তাহলে 3, b হবে তাহলে নিশ্চয়ই -5, আর c হবে সমান এখানে আছে 2k, তাহলে c এর মান হলো 2k। এবার লিখবো সুতরাং দিয়ে b² - 4ac = 0 লিখবো, বা b² মানে আছে -5, তাহলে -5-এর স্কোয়ার মাইনাস 4 গুণ a মানে 3, আর c এর মান আছে 2k, তাহলে এখানে লিখবো 2k = হবে 0, বা -5² হবে 25, মাইনাস 4 3 12, 12 2 24, k = হবে 0, বা 25 আর এই -24 কেটে তো পাশে পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে +24k, বা তাহলে k সমান সমান কত হয়ে যাবে, এই k সমান সমান 24টার সাথে গুণাকার আছে, দুপাশে পাঠাই সেটা ভাগাকার হয়ে যাবে, তাহলে 24টা 25-এর নিচে চলে আসবে, তাহলে k সমান কত করে থাকবে এখানে 25/24, তাহলে k সমান সমান হয়ে গেল 25/24। এরপর 3 অঙ্কটা দেখো, বলছে 9x² - 24x + k = 0। এখান থেকে এর মান হয়ে যাবে তাহলে 9, আর বি এর মান হয়ে যাবে -24, এবং সি এর মান হয়ে যাবে সমান k। তাহলে এবার লিখবো সুতরাং b² - 4ac = 0। এবার মানগুলো বসাবো, বা বি এর মান দিয়েছে -24, তাহলে -24-এর স্কোয়ার -4 ইন্টু এর মান হচ্ছে 9, আর সি এর মান বলছে k = 0, বা মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে, আর 24-এর স্কোয়ার 24 × 24, এটা মনে রাখবে একটু 576, মাইনাস 4 নং 36, তার সাথে কে গুণ করলে 36k = হবে 0, বা 576টা থাকলে পাশে, পাশে গেলে থাকছে মাইনাস পাশে গেলে +36k হয়ে যাবে, বা
তাহলে কে সমান কত হবে, 36টা গুণাকার আছে পাশে ভাগাকার হবে, তার নিচে যাবে 36 আর উপরে থাকবে 576। তাহলে এবার এই অংশটা কাটাকাটি যদি করি, তাহলে যদি 6 দিয়ে কাটি তাহলে 6 6 36, আর একে যদি 6 দিয়ে কাটি তাহলে 6 9 54, 3 থাকছে 36, তাহলে 6 6 36, 6 দিয়ে যদি এটাকে কাটি 6 কে 6, 3 থেকে 36, 6 36 তাহলে হচ্ছে 16, তাহলে বা কে ইকুয়াল টু হয়ে গেল 16। এবার 4 দিকের অঙ্কটা দেখো, 2x² প্লাস 3x প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে এখানে লিখতে পারি কে ইকুয়াল টু হচ্ছে 2, মানে a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু হচ্ছে 3 আর c ইকুয়াল টু হচ্ছে k। তাহলে সুতরাং b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে, বা b² মানে হচ্ছে 3² মাইনাস 4 ইন্টু a বলতে হচ্ছে এখানে আছে 2 আর c বলতে k ইকুয়াল টু 0, বা 3² যেন 9 মাইনাস 4 2 8 k ইকুয়াল টু 0, বা 9 ইকুয়াল টু মাইনাস 8 পাশে গেলে প্লাস 8k, বা কে সমান হবে 8টা নিচে নামলে 9/8। এবার 5 দাগের অঙ্কটা দেখো, বলছে x² মাইনাস 2 ইন্টু ব্র্যাকেটে 5 প্লাস 2k ব্র্যাকেটের বাইরে x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু হবে 0। এবার এখান থেকে আমরা প্রথমে এবিসির মানটা বের করে নেবো। তাহলে লিখবো a ইকুয়াল টু হবে x² পাশে নিশ্চয়ই 1 আছে, সেজন্য হবে a ইকুয়াল টু 1 মাইনাস b ইকুয়াল টু হবে x এর পাশে পুরো অংশটা, তাহলে মাইনাস 2 ব্র্যাকেটে 5 প্লাস 2k, কমা c ইকুয়াল টু হবে এই পুরো অংশটা, তাহলে 3 ইন্টু 7 প্লাস 10k। তাহলে এবিসি নির্ণয় বেরিয়ে গেল। এবার লিখবো সুতরাং b² মাইনাস 4ac ইকুয়াল টু হবে 0। এবার মানগুলো সব বসাবো, তাহলে b² এর মান হচ্ছে মাইনাস 2 5 প্লাস 2k, তাহলে মাইনাস 2 ব্র্যাকেটে 5 প্লাস 2k, এই পুরো অংশটাকে স্কোয়ার লিখবার জন্য ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মাথায় লিখবো স্কোয়ার। এবার লিখবো মাইনাস 4 ইন্টু এর মান আছে এখানে 1, তাহলে 1 হয়ে গেল, প্লাস প্লাস সরি ইন্টু এখানে c আছে, c এর মান হবে এই পুরো অংশটা 3 ইন্টু ব্র্যাকেটে 7 প্লাস 10k ইকুয়াল টু হবে 0। বা এবার দেখো এই অংশটা যদি স্কোয়ার বাইরে বের করি তাহলে মাইনাস স্কোয়ার যাবে প্লাস, আর 2 স্কোয়ার হবে 4, আর কিন্তু এই অংশটা এখনো স্কোয়ারে থাকবে, প্লাস 2k ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, কারণ এই অংশটা এখনো স্কোয়ার থেকে বাইরে বের করিনি, ওই জন্য 2 স্কোয়ার 4 হয়ে গেল, আর এই অংশটা স্কোয়ারে রাখলাম, মাইনাস 4-এর সাথে 1 আর 3 গুণ করলে হবে 12, কারণ 3 4 হচ্ছে 12, আর ব্র্যাকেটে থাকবে 7 প্লাস 10k ইকুয়াল টু হচ্ছে 0। বা 4টা 4 থাকলো, এবার এই অংশটাকে একটু সূত্রে ভাঙতে হবে, সূত্রটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখবো a স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2, a বলতে 5 গুণ বি বলতে হচ্ছে 2k প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2k তার স্কোয়ার, মাইনাস 12 দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে হচ্ছে 7 12 84, আর মাইনাসটা এখানে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, আর 10কে সাথে যদি 12 গুণ করি তাহলে হবে 120k ইকুয়াল টু হচ্ছে 0। এবার লিখবো বা 4 ব্র্যাকেটের ভিতরে হচ্ছে 5 স্কোয়ার 25 প্লাস 2-এর সাথে 5 গুণ করলে হবে 10, 10 আর 2কে গুণ করলে হবে 20k। এবার লিখবো প্লাস 2 তার স্কোয়ার, তাহলে অর্থাৎ 4 কে স্কোয়ার, অর্থাৎ কে স্কোয়ার বসে গেল, তাহলে 2k স্কোয়ার মানে 4k স্কোয়ার হয়ে গেল, এটা ব্র্যাকেট শেষ, বিয়োগ 84 মাইনাস 120k ইকুয়াল টু হবে 0। বা 4 দিয়ে পুরো ব্র্যাকেটের অঙ্কগুলো গুণ করি তাহলে হবে 4 25 100 প্লাস 4 20 80k প্লাস 4 4 গুণ হবে 16k স্কোয়ার, মাইনাস আছে 84 মাইনাস আছে 120k ইকুয়াল টু হবে 0। বা এবার যদি স্কোয়ারের অংশগুলো সামনে আনি তাহলে লিখবো প্লাস 16k স্কোয়ার, আর এবার যদি কে অংশগুলো একসাথে লিখি তাহলে দেখো এখানে প্লাস 80k আছে মাইনাস 120k আছে, তাহলে মাইনাস অংশটা বড়, তাহলে লিখবো মাইনাস, আর 120 থেকে 80 বেরিয়ে গেলে থাকছে 40k, আর এখানে দেখো এবার প্লাস আছে 100 মাইনাস আছে 84, তাহলে এখানে থাকছে তোমার প্লাস, এটা বাদ গেলে হবে তোমার 16 প্লাস 16 ইকুয়াল টু হবে 0। এবার এই অংশটা থেকে দেখো যদি 8 কমন নেওয়া যায় তাহলে থাকছে, ব্যাকে এবারে 8 লিখলাম, যদি 8 কমন নিই তাহলে থাকছে এখানে 8, সরি এখানে 2 থাকছে, কারণ 8 দুগুণে 16 হয়, তাহলে ব্র্যাকেটের বাইরে থাকলে কেটে দিচ্ছি, বা যদি 8 কমন নিই তাহলে থাকছে 2k স্কোয়ার, আর এখানে থাকছে মাইনাস 5 8 40, তাহলে থাকছে 5k প্লাস 8 দিয়ে 16 যদি ভাগ করি তাহলে থাকছে 2 ইকুয়াল টু 0। এবারে 8টা যদি এর সাথে গুণাকারে আছে, 8টা দিয়ে ওপাশে পাঠিয়ে দিই,
তাহলে হবে 0, সাথে ভাগ হয়ে 0 হয়ে গেল। তাহলে বা শুধু এই অংশটাই পড়ে থাকবে, তাহলে লিখবো 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু হবে 0। ঠিক আছে, এবার এই অংশটাকে একটু মিডল টার্ম করতে হবে। এবার যদি 2 এর সাথে 2 গুণ করি তাহলে হবে 4, 4কে ভেঙে আমাদের 5 আনতে হবে। তাহলে 4কে আমরা লিখতে পারি 4 গুণ 1, এবং 4 আর 1 যোগ হয়ে যাচ্ছে 5। লিখবো বা 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস 1k, অথবা শুধু কেউ লেখা যেত, তো মাইনাস 4k আর মাইনাস 1k মিলিয়ে হচ্ছে মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু হবে 0। বা এখান থেকে দেখো একটা 2 কমন যাচ্ছে, একটা k কমন যাচ্ছে, তাহলে লেখা যায় একটা k থাকছে পড়ে, মাইনাস এখানে 2 চলে গেছে, তাহলে একটা 2 থাকছে, আর k তো চলে গেছে বাইরে বেরিয়ে। তাহলে এবার মাইনাস এখান থেকে কিছু কমন নয়, তাহলে 1 কমন নেবো, তাহলে থাকছে k, এই প্লাস আর মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস 2 ইকুয়াল টু হবে 0। বা এবার এই দুটো ব্র্যাকেট যেহেতু মিলে গেছে, এই দুটো ব্র্যাকেট একটাতে রাখবো k মাইনাস 2, আর বাকি অংশটা একটা ব্র্যাকেটে 2k মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। বা এবার যদি দুটো অংশ ভাগ করে দিই তাহলে হবে 2k মাইনাস 1 ইকুয়াল টু হবে 0, আর একটা k মাইনাস 2 ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে k সমান সমান প্লাস 2, আর 2k সমান সমান হচ্ছে 1, মাইনাস 1 পাশে প্লাস 1, আর k ইকুয়াল টু হচ্ছে 1/2। তাহলে k এর একটা মান বেরিয়ে গেল হাফ, আর একটা বেরিয়ে গেল 2। এরপর 6 জায়গার অঙ্কটা দেখো, বলছে 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে প্রথমে আমরা এবিসি তিনটা মানটা বের করে নিই। তাহলে এ ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার আগের অংশটা, অর্থাৎ 3k প্লাস 1, তাহলে বি এর মান হবে এক্স এর আগের অংশটা, অর্থাৎ 2 ইন্টু ব্র্যাকেটে কে প্লাস 1, আর সি এর মান দিয়েছে এখানে কে। তাহলে এবার লিখবো সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার এখানে এবিসির মানগুলো বসাবো, লিখবো বা বি স্কোয়ারের মান হবে 2 ইন্টু ব্র্যাকেটে কে প্লাস 1 পুরোটার স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এ বলতে 3k প্লাস 1 হয়ে গেল, আর ইন্টু সি বলতে আছে এখানে কে ইকুয়াল টু হচ্ছে 0। বা এবার স্কোয়ারটার জন্য 2 এর স্কোয়ার হলে হবে 4, আর এটা থাকবে কে প্লাস 1 তার স্কোয়ার আকারে, মাইনাস 4-এর সাথে প্রথমে কে গুণ করবো, তাহলে হবে 4k। আচ্ছা লিখিয়ে দিচ্ছি, 4-এর সাথে কে গুণ করলাম হবে 4k, তারপর ব্র্যাকেট গুণ করছে পরে লাইনে, আর এখানে থাকছে 3k প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো 4টা 4 থাকলো, এবার এই অংশটাকে স্কোয়ার করবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে তার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এখানে হচ্ছে কে, তার স্কোয়ার হবে, তাহলে কে স্কোয়ার প্লাস 2ab, 2ab বলতে সূত্রে 2, এ বলতে এক্স ইন্টু বি বলতে 1, তাহলে সবকটা গুণ করলে হবে 2k, 2 ইন্টু কে ইন্টু 1 গুণ করলে 2k হচ্ছে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার সবাই জানো 1 হয়, তাহলে এখানে লিখবো 1 বাইরে। এবার 4k ইন্টু এটা যদি গুণ করে দিই তাহলে থাকছে, আচ্ছা পরের লাইনে গুণ করছি, এটা থাকলো 4k ইন্টু 3k প্লাস 1 ইকুয়াল টু 0 হয়ে গেল। বা এবার যদি 4-এর সাথে এই ব্র্যাকেটটা গুণ করি তাহলে থাকছে 4k স্কোয়ার প্লাস 4-এর সাথে গুণ হলে হবে 4 2 8k প্লাস 4-এর সাথে 1 গুণ হবে 4 মাইনাস, এবার 4k এর সাথে এই অংশটা গুণ করি তাহলে থাকছে 4 3 12, আর দুটো কে গুণ হলে হবে কে স্কোয়ার। এই মাইনাস সাথে প্লাস যখন হয়ে যাবে তখন হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এবার 4k এর সাথে 1 গুণ হলে 4k থাকবে ইকুয়াল টু 0। বা এবার দেখুন 4k স্কোয়ার আছে, এখানে মাইনাস 12k স্কোয়ার আছে, তাহলে কত থাকছে মাইনাস 12 থেকে 4 গেলে মাইনাস 8k স্কোয়ার। এবার এখানে থেকে প্লাস 8k আছে, মাইনাস 4k আছে, তাহলে থাকছে প্লাস প্লাস একটা 4k, কারণ 8 থেকে 4 বেরিয়ে থাকছে এটা 4 সঙ্গে কে, প্লাস এখানে দেখো শুধু একটা 4 পড়ে আছে, তাই লিখবো প্লাস 4 ইকুয়াল টু 0। এবার দেখো বা 8k স্কোয়ারটা মাইনাস আছে, তাহলে এটাকে আমরা প্লাস যদি রাখতে চাই তাহলে একটা মাইনাস কমন নেব, আর সঙ্গে দেখো এখানে সবকটার মধ্যে 8 4 4 আছে, তো প্রত্যেকটাতে একটা 4 যদি কমন নিই তাহলে লিখতে পারি -4, তাহলে ব্র্যাকেটের ভিতর কে থাকছে মাইনাসটা বাইরে বেরিয়ে আসলো, তাহলে প্লাস হয়ে গেল এখানটা, তাহলে 8-এর থেকে যদি 4 বেরিয়ে যায় 4 2 8 হয়, একটা 2 পুরো থাকছে, আর কে স্কোয়ারটার সঙ্গে থাকলো, বোঝা গেছে। এখান থেকে আমি পুরো মাইনাস একটা কমন নিলাম, আর সঙ্গে একটা 4 কমন নিলাম, কারণ সবকটার মধ্যেই 4-এর গুণিতক আছে, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলাম, আর এখান থেকে একটা 4 যদি কমন নিই তাহলে 4 2 8 হয়, তাহলে একটা 2 পুরো থাকলো, আর সঙ্গে থাকছে কে স্কোয়ার, আর এখানে দেখো প্লাস আছে, মাইনাসের জন্য প্লাস মাইনাস এখানটা হয়ে যাবে মাইনাস, আর 4 যেহেতু বেরিয়ে গেছে শুধু কে পুরো থাকবে,
আর এখানেও মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস 4 বেরিয়ে গেলে 4 একে 4, তাহলে অর্থাৎ এখানে 1 বসবে, এখানে হবে 0। এবার -4টাকে আমি যদি পাশে পাঠিয়ে দিই, যেহেতু এর সাথে গুণাকারে আছে, পাশে গেলে ভাগাকার হয়ে যাবে, আর শূন্য দিয়ে যাকেই ভাগ করি না কেন সেটা শূন্যই হয়। তাহলে এখানে লিখবো 2k² - k - 1 হচ্ছে 0। বোঝা গেছে? এবার দেখো এটাকে মিডল টার্ম করতে হবে। এবার যখন মিডল টার্ম করি, 2 এর সাথে প্রথমে 1 এর গুণ করবো, 2 একে 2। 2 থেকে আমাদের এখানে k এর পাশে 1 আছে, তাহলে 1 আনতে হবে। 2কে ভেঙে আমরা লিখতে পারি 2 = 2 গুণ 1। আবার এই 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আবার 1 ফিরে আসছে। তাহলে আমরা এখানে লিখবো বা 2k² - 2k + k। দেখো -2k যদি প্লাস কে যোগ করি তাহলে একটা মাইনাস কে থাকছে পড়ে, আর এখানে -1 আছে, ইকুয়ালটা হবে 0। বা এখান থেকে একটা 2 কমন নিই, আর সঙ্গে একটা কেও কমন যাচ্ছে, দেখো এই দুটো অংশ থেকে, তাহলে থাকছে এখানে শুধু একটা কে পড়ে থাকছে, মাইনাস এখান থেকে পুরো 2k অংশটাই বেরিয়ে গেছে, তাহলে এখানে তাহলে শুধু একটা 1 পড়ে থাকবে, প্লাস এখান থেকে যদি একটা 1 কমন নেওয়া যায় তাহলে এখানে থাকছে কে, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে থাকছে একটা 1, ইকুয়াল টু 0। দুটো প্যাকেট যেহেতু মিলে গেছে, তাহলে এটা একটা প্যাকেট রাখবো k-1, আর একটা আছে 2k, আর এখানে +1 পড়ে আছে, ইকুয়ালটা হবে 0। এটা এই দুটো অংশ ভেঙে দিই, তাহলে 2k + 1 ইকুয়াল টু একবার 0, আর একবার k-1 ইকুয়াল টু একবার 0। তাহলে k = -1 টো পাশে গেলে +1, আর 2k = +1 টো পাশে গেলে তাহলে থাকছে -1। বা তাহলে k = গুণাকারে 2টা আছে, পাশে গেলে ভাগাকার হয়ে যাবে, তাহলে k ইকুয়াল টু কত লিখবো -1/2। তাহলে k এর একটা মান বেরোলো +1, k এর একটা মান বেরোলো -1/2। 3-এর দাগের অঙ্কগুলো দেখো, বলছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এই দুটো বীজ আছে, এই দুটো দিয়ে একটা সমীকরণ গঠন করতে হবে। তাহলে প্রথম বীজটাকে আমরা আলফা বলতে পারি, পরের বীজটাকে আমরা বিটা বলতে পারি। তাহলে এই অঙ্কগুলো করার আগে কিছু জিনিস তোমার জানতে হবে। তাহলে দেখো প্রথমে লিখছি, ধরি যে দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা সেই সমীকরণ হলো ax² + bx + c = 0। এবার বলছে এখানের মধ্যে একটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম আগের ভিডিওতে, সেটা ছিল যদি ধরো দুটি বীজদ্বয়ের গুণফল বলে, তখন হচ্ছে c/a লিখতাম। এবং যদি বলতো দুটি বীজদ্বয়ের সমষ্টি, তখন লিখতাম -b/a। এবার এই দুটো মান এখানে বসাতে হবে, সেজন্য আমরা একটা কাজ করতে পারি, এই পুরো সমীকরণটাকে a দিয়ে ভাগ করব। তাহলে এই পুরোটাকে যদি a দিয়ে ভাগ করি তাহলে এমন হবে যে x² / a + bx / a + c/a = 0। তাহলে এখানে এই এর সাথে কেটে যাচ্ছে, তাহলে এখানে পুরো থাকছে x² + bx / a, বা এক্সটাকে আমি একটু আলাদা লিখছি, ঠিক আছে। তাহলে এখানে থাকছে b/a, পাশে x গুণ আকারে আছে, প্লাস c/a = 0। এবার এই সূত্রগুলো দেখো, বলছে দুটি বীজদ্বয়ের গুণফল c/a, তাহলে এখানে c/a আছে। আমরা বলছি দুটি বীজদ্বয়ের সমষ্টি -b/a, তাহলে এখানে দেখো b/a আছে কিন্তু এটা প্লাসে আছে, তো এটাকে আমাদের মাইনাসে কনভার্ট করতে হবে। তাহলে আমরা পরের দিনে লিখব বা, এবার এই অংশটা যদি -b/a হতো, তখন আমরা দুটো বীজ ব্যবহার যেগুলো করতাম সেগুলো ছিল আলফা ও বিটা। তাহলে সেই পরিবর্তে আমরা এই দুটো বীজের যোগফল যে বলেছে বা দুটি বীজের সমষ্টি বলেছে, অর্থাৎ দুটি বীজের সমষ্টি কথা হচ্ছে আলফা প্লাস বিটা, ঠিক আছে। এই আলফা প্লাস বিটার মান কত হচ্ছে, -b/a আছে, তাই তো। যদি -b/a থাকতো তখন আলফা প্লাস বিটা হতো, কিন্তু এখানে আছে +b/a। তাহলে এই মাইনাসটা যদি এপাশে চলে আসে তাহলে কি হবে, b/a = -আলফা প্লাস বিটা। যদি মাইনাসটা এপাশে নিই তখন এরকম হবে। তাহলে এই b/a জায়গায় বসাবো -আলফা প্লাস বিটা। আবার এখানে c/a যে আছে, এটা মানে বলছে দুটি বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা ইন্টু বিটা, ঠিক আছে। সেটা আবার এখানে বসাবো। তাহলে এখানে লিখবো x²
প্লাসটা হয়ে যাবে মাইনাস আলফা প্লাস বিটা, কারণ এই যে বি বাই এ আছে এটার মানই হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা, আর ইন্টু এক্স প্লাস সি বাই এ যে আছে সেটা হচ্ছে দুটি বীজদ্বয়ের গুণফল আলফা বিটা, এটাকে লিখবো আলফা বিটা, অর্থাৎ আলফার সাথে বিটাটা গুণ আকারে আছে, ইকুয়াল টু 0। এবার লিখব যে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা সেই সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এবার এটা দিয়ে আমাদের ওই 3-এর দাগের অঙ্কগুলো করবো। তাহলে দেখো 3-এর দাগের একের দুটো বীজ দিয়েছে 4,2, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আলফা ইকুয়াল টু হচ্ছে 4 এবং বিটা ইকুয়াল টু হচ্ছে 2। এবার ওই সমীকরণটি লিখবো, সেটা ছিল এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু হবে 0। তাহলে এখানে আমাদের এই আলফা সমান সমান 4 বলেছে, বিটা সমান সমান 2 বলেছে, সেই মান দুটো এখানে বসিয়ে মানটা এই সমীকরণটাতে বের করবো। লিখবো বা এক্স স্কোয়ারটা থাকলো মাইনাস আলফা বলছে 4 এবং বিটা বলছে প্লাস 2, এটা হবে 2। আলফা হচ্ছে 4, বিটা হচ্ছে প্লাস দিয়ে তারপর 2 ইন্টু ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটা, এই দুটো গুণ আকারে আছে, তাহলে লিখবো 4 গুণ 2 ইকুয়াল টু হবে 0। বা এক্স স্কোয়ার মাইনাস 4-এর সাথে 2-এর গুণ যোগ করলে হবে 6, তাহলে হচ্ছে 6 ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস 4-এর সাথে 2-এর গুণ করলে হবে 8 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সমীকরণে পরিণত হয়ে গেল। তাহলে 2 নম্বর অঙ্কটা দেখো, বলছে দুটি বীজ দিয়েছে -4 ও -3, তাহলে আমরা লিখতে পারি আলফা সমান -4, বিটা সমান হবে -3। তাহলে এবার সুতরাং দিয়ে লিখবো সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। লিখবো বা এক্স স্কোয়ার মাইনাস আলফার মান কত বলেছে -4 প্লাস বিটার মান কত বলেছে -3, তাহলে ব্র্যাকেটের -3 প্লাস আলফা বিটা, তাহলে -4 গুণ দিয়ে -3 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস -4 প্লাস আবার -3, প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে -4 এবং -3 অ্যাড করলে হবে -7। ব্র্যাকেটের বাইরে আছে এক্স, এখানে এক্স দেওয়া হয়নি, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটের বাইরে একটা এক্স ছিল, প্লাস -4 গুণ -3, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, আর 4-এর সাথে 3 গুণ করলে হবে 12 ইকুয়াল টু 0। বা এবার দেখো এখানে একটা মাইনাস, এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে লিখবো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণ তৈরি হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা দুটি বীজ দিয়েছে -4 ও 3, তাহলে আমরা লিখবো আলফা ইকুয়াল টু -4 এবং বিটা ইকুয়াল টু 3। তাহলে সমীকরণ ছিল এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ব্র্যাকেটের বাইরে এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু হবে 0। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস আলফার মান বলেছে -4 প্লাস বিটা মান বলেছে 3 ব্র্যাকেটের বাইরে একটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা, তাহলে -4 ইন্টু 3 ইকুয়াল টু 0। বা এবার দেখো এক্স স্কোয়ার থাকলো -4 আর +3 যখন যোগ হবে তাহলে হবে -1, ব্র্যাকেটের বাইরে একটা এক্স ছিল প্লাস, এবার এখানে দেখো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তো 3-4 হচ্ছে 12 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাসে গুণ করলে হবে -x -12 ইকুয়াল টু 0। সমীকরণ তৈরি হয়ে গেল। তারপর 4-এর অঙ্কটা বলেছে 5, -3, তাহলে লিখলাম আলফা সমান সমান 5 এবং বিটা সমান সমান -3। তাহলে এবার লিখবো সুতরাং এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার মাইনাস আলফার মান হচ্ছে 5 প্লাস বিটার মান হচ্ছে -3, তাহলে ব্র্যাকেটের ভিতরে রাখবো -3, ব্র্যাকেট ক্লোজ, বাইরে এক্স প্লাস হচ্ছে আলফা বিটা, তাহলে 5 ইন্টু -3 ইকুয়াল টু হবে 0। বা এক্স স্কোয়ার থাকলো +5 সঙ্গে -3 যদি অ্যাড হয়ে যায় তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে 5 থেকে 3 মাইনাস হলে থাকবে 2, এটা হবে -2x, ব্র্যাকেটের বাইরে মাইনাসটা বসে গেল,
5-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, বাইরে এক্স, প্লাস এই প্লাসটা এখানে এই প্লাসে এবং এই মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো প্লাসে মাইনাসে মাইনাস, 5-এর সাথে 3 গুণ করলে হবে 15, ইকুয়াল টু হবে 0। বা তাহলে দেখো সমীকরণ তৈরি হয়ে গেছে, তাহলে আর পরে দেওয়া হবে না, এখানে অঙ্ক শেষ। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, বলছে এম এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এম প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। অনন্যক মানে হচ্ছে তার উল্টো, মানে 1/, সেই সংখ্যাটা বা সেই বীজটা। তাহলে যদি একটি বীজকে আমরা এক্স ধরে নিই, তাহলে অপর বীজটা তার অনন্যক, অর্থাৎ 1/x হয়ে যাবে। তাহলে তারপরে এম এর মান আমরা বের করব। এম এর মান বের করার জন্য যে কোনো একটা সূত্র কাজে লাগাতে হবে, হয় সংখ্যা মানে বীজদ্বয়ের গুণফল অথবা বীজদ্বয়ের সমষ্টি। তাহলে দেখো অঙ্কটা করছি, তো প্রথম অঙ্কটা সমীকরণটা লিখে নিলাম। এবার আমরা লিখব, ধরি একটি বীজ সমান সমান এক্স, তাহলে অপরটি কত বলেছে, তার অনন্যক, তাহলে অপরটি হবে সমান সমান 1/x। ঠিক আছে, এবার লিখব এই সমীকরণ থেকে এবিসির মানটা বের করব। তাহলে এ সমান সমান কত যাচ্ছে, তাহলে 4, বি সমান সমান কত হচ্ছে, এক্স এর আগের অংশটা অর্থাৎ 4 ইন্টু 3m মাইনাস 1, আর সি সমান সমান কত হচ্ছে, m প্লাস 7। এবার লিখব বীজদ্বয়ের গুণফল, যে সূত্রটা সেটা, তাহলে বীজ দ্বয়ের গুণফল সমান সমান হচ্ছে কি ছিল, বীজদ্বয়ের গুণফল c/a। তাহলে দুটি বীজ কি কি ধরেছিলাম, একটি বীজকে এক্স ধরেছি এবং অপর বীজকে 1/x ধরেছি। তাহলে লিখবো এক্স গুণ 1/x ইকুয়াল টু c/a। সি এর মান আমরা পেয়েছি m প্লাস 7 এবং এর মান কত পেয়েছি 4, নিচে লিখবো 4। এখানে দেখো এক্সটা উপরে আছে, এক্সটা নিচে আছে, তাহলে কোনাকুনি যেতে হচ্ছে, কেটে দিতে পারি, গুণ আকারে আছে। এবং তাহলে কাটাকাটি পরে কত পড়ে থাকছে, একটা 1 পড়ে থাকছে, তাহলে 1 ইন্টু m প্লাস 7/4। বা এবার যদি কোনাকুনি গুণ হয়, 4-এর সাথে এটা গুণ হবে এবং নিচে একটা 1 আছে, তার সাথে এটা গুণ হবে, তাহলে m প্লাস 7 থাকছে, আর 4-এর সাথে 1 গুণ হয়ে 4 বসে গেল। বা এমটা পাশে একটা সংখ্যাটা যদি পাশে পাঠিয়ে দিই, তাহলে বসে আছে 4, আর 7টা পাশে গেলে -7, তাহলে এম এর মান কত হচ্ছে, 4 থেকে 7 বিয়োগ হলে হবে -3। এবার 5-এর দিকের অঙ্কটা দেখো, বলেছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b সমান সমান a প্লাস সি। তাহলে এই সমীকরণটা সমান যে 0 আছে, সেটা বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে। তাহলে এবার দেখো অঙ্কটা কিরকমভাবে করছি। তো প্রথমে অঙ্কটা টুকে নিলাম। এবার এখান থেকে আমরা প্রথমেই এবিসির মানগুলো বের করে ফেলবো। তাহলে এ সমান সমান এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ারটা বাদ দিয়ে বাকিটা, তাহলে এর মান হয়ে যাবে বি মাইনাস সি, কমা বি এর মান হবে এক্সটা বাদ দিয়ে বাকিটা, তাহলে সি মাইনাস এ, কমা সি এর মান হয়ে যাবে তাহলে এ মাইনাস বি, এই অংশটা। ঠিক আছে, এবার লিখবো সুতরাং দিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটার মধ্যে আমাদের এ বি সি তিনটের মান বসাতে হবে, তারপর আমরা পরের পার্টটা করব। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার লিখবো, সি মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে হচ্ছে বি মাইনাস সি, তাহলে লিখলাম বি মাইনাস সি ইন্টু সি মানে হচ্ছে এ মাইনাস বি, তাহলে এখানে লিখলাম এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 0। আবার বলে দিচ্ছি, বি স্কোয়ার মানে হচ্ছে সি মাইনাস এ যেটা বেরিয়েছিল তার স্কোয়ার লিখলাম, মাইনাস 4 ইন্টু এ মানে বি মাইনাস সি রয়েছে তার সেটা লিখলাম, ইন্টু সি মানে হচ্ছে এ মাইনাস বি সেটা লিখলাম। ঠিক আছে, পরের লাইন দেখো, বা এই অংশটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রের মধ্যে ফেলবো। সিটাকে ধরবো এ এবং এটাকে ধরবো বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে সি স্কোয়ার মাইনাস 2ab, 2ab বলতে 2a বলতে এখন সি, আর 2ab, বি বলতে এখন হচ্ছে এ, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে বি হচ্ছে এখন এ, তাহলে এ স্কোয়ার হবে। বোঝা গেছে, বলেছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটাকে যদি আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আকারে লিখি, তাহলে এ মানে তো সি আর বি মানে তো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে বলছে মাইনাস, এবার এই অংশটা গুণ করতে হবে, 4টাকে ব্র্যাকেটের বাইরে রেখে এটা যদি গুণ করা হয় দুটো ব্র্যাকেটে, তাহলে হবে
বি এর সাথে এ গুণ হতে হবে এ বি, তারপর বি এর সাথে যদি মাইনাস বি গুণ করি তাহলে মাইনাস বি স্কোয়ার, আবার মাইনাস সি এর সাথে এ গুণ হবে তাহলে মাইনাস এসি, মাইনাসে মাইনাস হবে প্লাস, তাহলে বি এর সাথে সি গুণ হবে বিসি ইকুয়াল টু হলো 0। এবার লিখবো বা, এবার এই অংশটা ব্র্যাকেটের বাইরে থেকে বের করছি, তাহলে সি স্কোয়ার থাকলো মাইনাস 2 এর সাথে সি এ গুণ হবে 2ac প্লাস স্কোয়ার থাকলো মাইনাস, এবার 4 এর সাথে সব কটা যদি গুণ করে দিই, 4 জায়গায় তো একটা মাইনাস আছে, তাহলে যখনই ভিতরেগুলো গুণ হবে সেটা সব চিহ্ন উল্টে যাবে, তাহলে এখানে প্লাস ছিল এটা হচ্ছে মাইনাস, তাহলে হবে 4 এর সাথে এবি গুণ করে মাইনাস 4ab, আবার মাইনাস 4 এর সাথে যখন এটা গুণ হবে তাহলে মাইনাস আর এই মাইনাস হবে প্লাস, 4 এর সাথে বি স্কোয়ার গুণ হবে 4b স্কোয়ার, আবার এই মাইনাস এই মাইনাস হবে প্লাস, 4 এর সাথে মাইনাস 4 এর সাথে এসি গুণ করে হবে তাহলে প্লাস 4ac, আবার এখানে মাইনাস আর এখানে প্লাস গুণ করে হবে মাইনাস, 4 এর সাথে বিসি গুণ করে 4bc ইকুয়াল টু হলো 0। বা এবার দেখো এই লাইনটার মধ্যে মাইনাস 2ac একবার এখানে আছে আর এখানে আছে প্লাস 4ac, তাহলে এসি এসি তো মিলে গেল, তাহলে মাইনাস 2 আর প্লাস 4 এ যোগ বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে একটা প্লাস 2 আসছে, তাহলে এখানে লিখতে পারি সি স্কোয়ার, আর এখানে মাইনাস 2ac আর প্লাস 4ac মিলে গিয়ে হবে প্লাস 2ac, আর এখানে আছে এ স্কোয়ার, আর বাদ বাকি দেখো কিছু মিলছে না, তাহলে বাকিটা সম্পূর্ণ লিখে দেবো একসাথে, মাইনাস 4ab প্লাস এটাকে লাস্টে লিখছি, এখন তারপরে লাস্টে লিখবো, এখন এটা লিখে দিচ্ছি 4b স্কোয়ার প্লাস 4ac, না 4ac তো বিয়োগ হয়ে গেল মাইনাস 2 এর সাথে, এটা লিখবো না তাহলে, তাহলে এখানে লিখবো মাইনাস 4bc ইকুয়াল টু হবে 0। এবার এই লাইনটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি, বা এটাকে প্রথমে লিখবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ac, তারপর লিখলাম প্লাস সি স্কোয়ার। এমনটা কেন লিখলাম, কারণ এটা একটা সূত্রের মধ্যে ফেলতে পারি, কারণ এখানে দেখো 2ac আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এরকম যদি আকারে রাখি তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে গেল, তাই এরকমভাবে সাজালাম, মাইনাস 4ab রাখলাম, এবার পাশে লিখতে পারি এই অংশটা আগে আনবো, তাহলে মাইনাস 4bc প্লাস হবে এটা পরে নেবো 4b স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো বা এই অংশটাকে এরকমভাবে লিখতে পারি যে এ প্লাস সি তার হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে পড়ে যাচ্ছে, তাহলে এটা লিখবো এ প্লাস বি অর্থাৎ এ প্লাস সি তার হোল স্কোয়ার, মাইনাস এটা থেকে দেখো কি কমন যাচ্ছে, একটা 4 কমন নিতে পারি এবং এটাতে একটা বি কমন যাচ্ছে দুটো অংশ থেকে, তাহলে মাইনাস 4b কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে থাকছে এখানে একটা এ, আর এই মাইনাসের ভিতরে হয়ে যাবে প্লাস, এখানে তো একটা সি পড়ে থাকছে, তাহলে ভিতরে হলো সি প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপরের লাইনে দেখো, এবার এই অংশটাকে ভালো করে দেখো, এই পুরো অংশটা একটা সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করব, তাহলে প্রথমে লিখবো এ প্লাস সি তার হোল স্কোয়ার, এই পুরোটাকে আমি এ স্কোয়ার ধরবো, এটা যদি হয় এ স্কোয়ার এবং এই 4b স্কোয়ারটাকে আমি পুরো বি স্কোয়ার করার চেষ্টা করবো, তাহলে এখানটা লিখবো প্লাস, এটাকে যদি ব্র্যাকেটে ঢুকায় তাহলে হবে 2b তার হোল স্কোয়ার, কারণ এটা যদি ব্র্যাকেট থেকে বেরোয় তাহলে 2 স্কোয়ার 4 হবে আর বি স্কোয়ারটা বি স্কোয়ার পুরো থাকবে, তাহলে এ প্লাস সি এই পুরোটাকে এ স্কোয়ারে আনার চেষ্টা করলাম, আর 4b স্কোয়ারটাকে পুরোটা বি স্কোয়ার আনার চেষ্টা করলাম, তাহলে এ স্কোয়ার পেয়ে গেলাম বি স্কোয়ার পেয়ে গেলাম, মধ্যখানে লিখবো মাইনাস 2ab, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র আকারে পড়ছে, তাহলে মাইনাস 2ab লেখার জন্য প্রথমে লিখবো মাইনাস সূত্রের 2, এ বলতে কত, এই পুরোটা এখন এ, তাহলে এ প্লাস সি, তাহলে এখানে এ প্লাস সিটা পাশে আগে লিখবো, তাহলে এ প্লাস সি, আর বি বলতে কি 2b, তাহলে গুণ দিয়ে লিখবো 2b, তাহলে এ প্লাস সিটা হলো এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে পুরো অংশটা, বি বলতে 2b, আর প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু হলো 0। বা এটা যদি পুরোটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়, তা সেটা সূত্র কি হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ বলতে এ প্লাস সি, তাহলে এ মাইনাস বি, বি বলতে হচ্ছে 2b, তার পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। বা এবার দেখো এই স্কোয়ারটা যে মাথায় আছে, এই স্কোয়ারটা যদি সমানের ওপাশে পাঠাই অর্থাৎ শূন্যর কাছে পাঠাই, তাহলে স্কোয়ারটা বসে গেলে প্লাস মাইনাস রুট ওভার হয়ে যায়, আর রুট ওভার 0 মানে সেটা তো 0ই থাকছে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 0 হয়ে গেল, কারণ স্কোয়ারটা পাশে রুট হয়ে গেলে সেটা 0ই থাকছে। বা তাহলে এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস 2b টা পাশে পাঠিয়ে দিলে প্লাস 2b হয়ে যাবে, আর বইতে বলেছিল দেখো প্রমাণ করতে যে 2b ইকুয়াল টু এ প্লাস সি, তাহলে আমরা জিনিসটা ঘুরিয়ে এনেছি যে এ প্লাস সি ইকুয়াল টু 2b, তাহলে পরের লাইনটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি,
বা 2b ইকুয়াল টু a প্লাস সি, এটা হচ্ছে প্রমাণিত। তাহলে এই ভিডিওতে আমরা 1 নম্বরের থেকে শুরু করে 5 নম্বরের অঙ্ক অবধি সব শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো কভার করব।